নাম্বার আমার নবী বলেন উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মত আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করবে আমার আল্লাহ তাআলা ওই উম্মতের নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগাবে, বৃক্ষরোপণ করবে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন জগতের মানুষ শুনে রাখো, যদি জান্নাতের মধ্যে তোমার নামে একটা গাছ থাকে ওই গাছের মালিকানাটা তখন তোমার থাকবে। ইন্তেকালের পরে তুমি কবরে যাওয়ার পর তুমি ওই গাছের নিচে থাকতে পারবা। তার মানে দুরূদ শরীফ আদায় করে জান্নাতে গাছের মালিকানা পাইলে একটা বান্দা জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। নবী আমার 2 নাম্বার হাদিসে মুবারাকের মাধ্যমে বলেন, এই আমি নবীর উম্মত, যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। যত বেশি দুরূদ শরীফ পড়বে নবীর তত কাছাকাছি থাকবেন। আর 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল, সবচাইতে কিপটা উম্মত হলো সেই উম্মতটা। নবী গো কে? বলে যার সম্মুখে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করা হয় কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখে। তো আমরা যারা জবান দিয়ে জোরে জোরে দুরূদ শরীফ পড়তেছি না, আমি মনে করব আপনি বখিল হিসেবে নবীজির কাতারে নামটা লেখাইতেছেন। এই জন্য আপনারা যারা আস্তে আস্তে করে দুরূদ শরীফ পড়েন, কষ্ট করে যাদের সামনে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাগুলা একটু পরিপূর্ণ করেন আর মহাব্বতে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা, আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা লা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সর্ব শক্তিমান বলেন বান্দার প্রতি দয়াবান বলেন আল্লাহ সর্ব শক্তিমান বান্দার প্রতি দয়াবান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া করে আমরার নবী ইমানের মান লা ইলাহা ইল্লাল্লাহ ও নামাজ রোজা সাইরোনা কেহ মা বাবার খেদমত সাইরোনা। আমার নবীর দরুদ বইল না বলেন নবীর দরুদ, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা লা যিকর লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ রনসিব কর মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমি আর ডাইনে বামে না যায়া ধারাবাহিকভাবে আপনাদের কাছে আমি আমার বয়ানটা উপস্থাপন করার চেষ্টা করছি। একটু গভীর মনোযোগ লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফ থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে 3টা আয়াত আমাদেরকে 3 জায়গার কথা স্মরণ করায়। প্রথম আয়াত আমাদেরকে দুনিয়ার গুনার কথা স্মরণ করায়, আমাদের দুনিয়ার গুমরাহির কথা স্মরণ করায়। দ্বিতীয় আয়াত আমাদেরকে মরার পরে জান্নাত আর জাহান্নামের কথা স্মরণ করায়। আর তৃতীয় আয়াত আমার আল্লাহ তাআলা যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে কিতাব নাযিল করেছেন, ওই কিতাব কোরআনুল কারীমের মর্যাদার কথা বর্ণনা করে। আমি আপনাদের কাছে সর্বপ্রথম যে আয়াতে কারিমার তাফসীরের আলোকে কথা বলছে, একটু শুনে অন্তরের কানটা লাগে। আরে আমার বাবারা, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করতেছে, বান্দা ও বান্দা, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথা ভুলে গেছে আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ তারা কারা? আমার আল্লাহ বলে উলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। আল্লাহ আপনি কাদের কথা বললেন? আমার ফরিদপুরের নিশাপট এলাকার যুবক, এ মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কার কথা বললেন, কাদেরকে বললেন? আল্লাহ নিজেই তাদেরকে ভুলে রাখছে। আল্লাহ তাআলা কার কথা অনুসরণ করে বুঝাইতেছেন? আল্লাহ বলে, বান্দা তারা আর কেউ না রে, এরা হলো উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। আল্লাহ ফাসিক বলতে আপনি কাদেরকে বুঝাইলেন? এই যে আমরা দুনিয়াতে ছোট ছোট অনেক গুনাহ করি, আমরা এটাকে গুনার কাজ মনে করি না। রাস্তা দিয়ে হেঁটে যাই, আমরা রাস্তা দিয়ে চলার পথে আমরা মানুষের সঙ্গে বদ ব্যবহার করি, খারাপ গালি গালাজ দেই, আমরা নামাজ ছেড়ে দেই, আমরা পরের হক মেরে মেরে খাই, আমরা গুনাহ করাটার অস্বাভাবিক কোনো কিছু মনে করি না। কিন্তু না, তিরমিজি শরীফের একটা হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির মজলিসে বসা, আমার নবী গুনাহের সম্পর্কে আমাদেরকে বর্ণনা দিচ্ছে। নবী আমার বলেন, যখন কোনো মানুষ একটা গুনাহের কাজ করে, কোনো মানুষ একটা ভুল কাজ করে, কোনো মানুষ একটা অন্যায় কাজ করে, ওই কাজটা করার কারণে মানুষ যদি সাথে সাথে আপনার আল্লাহ তাআলার কাছে তওবা করে নেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ক্ষমা করে দেয়। কিন্তু একই রকমের গুনার কাজ যখন বান্দা দ্বিতীয়বার আবার করে ফেলে, বান্দা জানে এই কাজটা করা গুনাহ, বান্দা দ্বিতীয়বার আবার ওই গুনার কাজটা করলো, আল্লাহর নবী বলেন সে হয়ে যায় ফাসিক, সে হয়ে যায় ফাসিক, সে হয়ে যায় ফাসিক। ফাসিকের আরো অনেকগুলা উদাহরণ আছে। ফাসিক হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি গুনার কাজকে দ্বিতীয়বার আবার করে। 2 নাম্বার ফাসিক হলো তারা যারা নামাজ ছেড়ে দেয়, নামাজ আদায় করে না। বাবারে, অনেকে ফজরের নামাজ পড়েন না, অনেকে যোহরের নামাজ পড়েন না, অনেকে আসরের নামাজ পড়েন না, অনেকে মাগরিবের নামাজ পড়েন না, অনেকে এশারের নামাজ পড়েন না। এই নামাজ ছেড়ে দেওয়ার কারণে আপনার পরিচয় হয় আপনি ফাসিক। 3 নাম্বার, অনেকে আছে দাড়ি ক্লিন শেভ করে, অনেকে আছে দাড়ি ছোট করে ফেলে, অনেকে আছে দাড়ি এক মুষ্টি রাখতে চায় না। দাড়ি যারা কেটে ফেলে, দাড়ি যারা ছোট করে ফেলে, আল্লাহর নবী তাদেরকে বলে ফাসিক। নবী গো, আর ফাসিক কারা? বলে যারা তাদের জবান দিয়া গালি দেয়, যারা তাদের জবান দিয়া মন্দ কথা বলে, যারা এদের জবান দিয়া মানুষের বদনাম করে, এদেরকে বলা হয় ফাসিক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ফাসিকের অবস্থাটা কেমন হবে আপনি বলেন না? আমার নবী বলেন, 1 নাম্বার, ওই ফাসিক যদি দুনিয়াতে কোনো দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয় না। কত দোয়া করে, আপনার দোয়া কবুল হয় না, কারণটা বুঝেন এবার। আপনি দোয়া করলে কেন কবুল হয় না? কারণ আপনি বেনামাজি। 5 ওয়াক্ত নামাজ না পড়া জুমার নামাজে যা দোয়া করবেন কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজ না পড়া জানাজার নামাজে যা দোয়া করবেন কবুল হবে না। 5 ওয়াক্ত
নামাজ না পড়া মিলাদ পড়া দোয়া করবেন, দোয়া কবুল হবে না। কারণ আপনি ফাসিক, দাড়ি কাইটা আপনি দোয়া করবেন, আপনার দোয়া কবুল হবে না। এ পর্দার অন্তরালের মা বোনেরা, জবান দিয়ে এক মহিলারে গালি দিবা, তুমি ফাসিক হয়ে যাইবা, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এ মা বোনেরা, তোমরা বেপর্দা চলবা, দায়ুস হয়ে যাইবা, ফাসিক হয়ে যাইবা, তোমরা আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হবে না। কষ্ট হয় আপনাদের? ওয়াজ কি বুঝতেছেন? আমি ওয়াজ এমনি করি, আমি প্রথমে মিলাদ শরীফ জিকির আজকার যা করার করে ফেলি, এরপর আমার ওয়াজ ডাইরেক্ট একটা না চলে। আপনাদের যদি কষ্ট হয় শেষ করে দিব। শুনতে ভাল লাগে? ভাল লাগলে চলবে না, গালি দেওয়া বন্ধ করতে হবে। এখন আর মাতে না, কথা বলেন না। যে গালি দেয় তার নাম কি? জোরে কন, জোরে কন। যারা দাড়ি ক্লিন শেভ করে কাটে এরা কি কয়? যারা মানুষের বদনাম করে এরা কি কয়? যারা নামাজ ছেড়ে দেয় এরা কি কয়? আপনারা কেডা ফাঁসে একটু নিজেরা হিসাবটা নিজেরা মিলান। আমি আপনারা কইতাম না, ঠিক আছে না হুজুর? আমি কইতাম না যে আপনি গুনাহগার, আমি বলবো না আপনি বদকার, আমি বলবো না আপনি সিয়াকার, আমি বলবো না আপনি বেশি বেশি গুনাহ করে কবিরা গুনাহ করে মুনাফিক হয়ে গেছেন। শুধু ফাসিক না, দেখেন ফাসিক থেকে বান্দাতে কুফরির পর্যায়ে চলে যায়, বান্দাতে কাফের হয়ে যায়। দুনিয়ার বহু সমাজের ফরিদপুরের লোক কাফের হয়ে রয়েছে, জানে না। ফরিদপুরের এমন অনেক লোক মুনাফিক হয়ে রয়েছে, জানে না। ফরিদপুরের অনেক লোক আছে যারা মুরতাদ হয়ে আছে, জানে না। ফরিদপুরের অনেক লোক আছে যারা জিন্দিক হয়ে গেছে, জানে না। আপনারা কি শুনবেন? যদি শুনবেন যে প্রশ্ন করছি, জবাব জোরে আইতে হবে। জবাব যদি ঠিক মতো না আয় তাহলে আমি ওয়াজ করতে পারতাম না। পর্দার আড়ালে আমার মা বোন আসেনি, আপনি সে একটা সাইডে নিয়ে বইয়েন, ভালোই মুরব্বী পিছনে দেয় না। হ্যাঁ, সাইডে মনে কষ্ট নিয়েন না আপনার, আমার বড় ভাইয়ের মতো মানুষ। এনে বইয়েন, আল্লাহ কবুল করুন, আমিন। আপনারা একটা মানুষই, কেমন জানি আপনারা মানে জবান দিয়ে কথা বলতে চান, আওয়াজ দিতেছেন না। কাহিনী আছে, ঠান্ডা আপনি কইবেন সকলতে রাখি। আমি আপনাদেরকে ফাসিকের পরিচয় দিচ্ছি। কার পরিচয়? জোরে কয় না তো? আমার কাছে সিস্টেম আছে জোরে বাইর করা। আমি হে যাতে অনেক গেছি না, আইতেছি আস্তে আস্তে। এবার এই ঠিক জোরে। মুসলমান, ফরিদপুরে নিশাপুরের আমার বাবা, পর্দার অন্তরালের মা, যদি কোনো ফাসিক আল্লাহর দরবারে দোয়া করে, দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ওই ব্যক্তি দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। ইয়া রাসূল, আল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই, এবার ফাসিকের আরেকটা দাব বিচ্যুতির কথা বলেন। আমার নবী ফাসিকের কয়েকটা দাব বিচ্যুতি শিখিয়ে দেয়। নবীজি, এবার ফাসিকের অবস্থা কেমন হয়? বলে একটা গুনাহকে দ্বিতীয়বার করলে না সে ফাসিক হয়। এবার যখন কোন গুনাহগার মানুষ একটা গুনাহকে দ্বিতীয়বার করার পরে তৃতীয়বার আবার সে গুনার কাজটা করে, তখন ওই ব্যক্তি মুরতাদ হয়ে যায়। মুরতাদ হয়ে যায়, মুরতাদ। একই গুনার কাম যখন তৃতীয়বার করে তখন সে মুরতাদ হয়ে যায়। আর যখন একই গুনার কাজ চারবার কেউ করে গো, ওই ব্যক্তিটা তখন নেফাকি করে। নেফাকি করার কারণে ওই ব্যক্তিটা মুনাফিক হয়ে যায়। একই গুনার কাজ চারবার করলে সে নেফাকি করে মুনাফিক হয়ে যায়। আর কোন মানুষ যদি নেফাকি করে মুনাফিক হয়ে যায়, ওই মানুষটা মুনাফিক হয়ে যাওয়ার কারণে তখন সে বড় কোনো গুনার কাম করলেও এটা তার কাছে গুনার কাজ মনে হয় না। বড় কোনো গুনার অন্যায় করলে তার কাছে অন্যায় মনে হয় না। তখন বেশি বেশি গুনাহ করার কারণে বান্দা কুফরি করে। ওই কুফরি করার কারণে বান্দাটা কাফের রূপান্তর হয়ে যায়। তখন বান্দা নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে,
হজ করতে পারবে, যাকাত দিতে পারবে, দান সদকা করতে পারবে, কোনো কিছু আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এটার কারণটা বলেন না, কখন মানুষ এগুলা করবে? বলে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে মানুষগুলা এমন কর্মকাণ্ড করবে। নবী গো কেমন কর্মকাণ্ড করবে? নবী বলেন ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ার ফাল ইলমু, যখন মানুষের কাছ থেকে এলেম উঠে যাবে, ওয়া ইয়াকসুরা জাহালু, মূর্খতা বেড়ে যাবে। দেখেন আপনি তাকায়া, আগে শিক্ষিত মানুষ কম থাকলো, ভালো শিক্ষিত ছিল, এখন শিক্ষিত মানুষ বহু আছে, কোটার টাই প্যান্ট লাগায়া হারাম টাকা কামাই করে, সুদের টাকা কামাই করে, পরের হক মাইরা মাইরা খায়। এমন হারামখোর সমাজে আছে না? না, কোট ঠিক আছে, টাই ঠিক আছে, ফ্যান ঠিক আছে, খায় সুদের টাকা। এ মুসলমান, নবী আমার বলে এলেম উঠে যাবে, আর ওয়ায়াকসুরা জাহালু, মূর্খতা বেড়ে যাবে। নবী গো এলেম কেমনে উঠবে আপনি নবী একটাবার আমাদেরকে বলেন না। আমার নবী বলেন উম্মত আমার শুনে নাও, এলেম উঠে যাবে কেমনে? আল্লাহর হাবিব মুসনদে আহমদের একটা হাদিসের মাধ্যমে জানায়া দেয় এলেম উঠে যাবে। আপনাদের কার কার ঘরে কোরআন শরীফ আছে? একটু হাত উঠান। কার কার ঘরে কোরআন শরীফ আছে? হাত উঠান। কোরআন শরীফ আছে সবার ঘরে? হাত নামান। আল্লাহর নবী বলেন যখন কিয়ামত শুরু হবে, কিয়ামতের আগে মানুষ তাকে দেখবে গো, তাদের ঘরের কোরআন শরীফের ভিতর থেকে অক্ষর উঠে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের অক্ষরগুলা উঠে উঠে নিয়ে যাবে। এমন ভাবে আল্লাহ তাআলা এলেমওয়ালা মানুষ কমায়া দিবে। 2 নাম্বার, আরে শিক্ষিত মানুষগুলাকে, এলেমওয়ালা মানুষগুলাকে, জ্ঞানী মানুষগুলাকে আমার আল্লাহ তাআলা আস্তে আস্তে করে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবে। বড় বড় আলেম উলামা দেখবেন বিদায় হয়ে যায়, আল্লাহ তাআলা এমন আলেমদেরকে বিদায় কইরা নিয়ে যায়, আল্লাহ তাআলা এলেম কমায়া দিবে আর মূর্খতা বাড়ায়া দিবে। আপনি যাচাই করে দেখেন, আমার যিনারা উস্তাদ তারা কিন্তু আমার চাইতে আরো ভালো ভালো বেশি জ্ঞান রাখে। আবার ওনাদেরকে প্রশ্ন করলে তারা বলে তাদের যারা উস্তাদের চাইতে আরো বেশি এলেম রাখে। আবার ওনাদের উস্তাদ যারা, তারা কিন্তু এর চাইতে বেশি এলেম রাখে। ঠিক এমন ভাবে এলেমের ধারাবাহিকতা কমতে কমতে আলেম নামের জালেম বেড়ে যাবে, কিন্তু এলেমের সংখ্যা কমে যাবে, এলেমওয়ালা আলেমের সংখ্যা কমে যাবে। আল্লাহর নবী বলেন এমন ভাবে আমার আল্লাহ তাআলা কিয়ামত প্রদর্শন করবে। নবী গো আর কি হবে? আপনি নবী বলেন না, আমার নবী বলেন শোনো, শুধু তাই হবে না, ওয়ায়াকসুরান নিসা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। শায়েস্তাগঞ্জ বাজারে যান, হবিগঞ্জের মার্কেটে যান, মাধবপুরের মার্কেটে যান, যেখানে যাবেন দোকানে প্রবেশ করা যায় না, শুধু বিট্টিন আর বিট্টিন। যে জায়গার মধ্যে যান আর মহিলার মহিলা। শায়েস্তাগঞ্জের তরকারি বাজার আর মাছ বাজার, মাছ বাজারে বেড়া মানুষ তাহার কথা তাহে বেডি, তরকারি বাজারে বেড়া মানুষ তাহার কথা তাহে বেডি। কারণ জামাই তাহে বিদেশে, বেডি চলে যায় বাজার করবার লাগা। আহা নবী আমার জানিয়ে দেয় জগতের মানুষ, কিয়ামতের আগে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। যখন নারীদের সংখ্যা বেড়ে যাবে, তখন কিয়ামত হয়ে যাবে গো। ওয়ায়াকসুরান নিসা, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে আর পুরুষের সংখ্যা কমে যাবে। পুরুষ ঘরমুখী হয়ে যাবে, পুরুষ ঘরে বসে থাকবে, নারীরা বাজারে বাজারে ঘুরবে। আমার পর্দার অন্তরালের মা, তোমরা যারা বাজারে বাজারে ঘুরতে পছন্দ করো, স্বামী কোনো জামা কাপড় এনে দিলে নিজের পছন্দ হয় না, তুমি বলো আমার টাকা আমার দিয়া দিও, আমি বাজারে যাব, আমি আমারটা পছন্দ করে কিনবো। ও মা, তুমি কিয়ামতের আলামতের একটা অংশ গো মা। তোমরা যারা বেপরদা ভাবে রাস্তায় বের হয়ে যাও, তোমরা কিয়ামতের আলামতের একটা অংশ গো মা। তোমরা যারা পোশাক পরা উলঙ্গ অবস্থায় থাকো, তোমরা কিয়ামতের আলামতের একটা অংশ গো মা। অনেক মহিলারা টাইট ফিটিং বোরকা পরে, তাদের শরীরের উপর দিয়ে সব বোঝা যায়, এটা কিয়ামতের আলামতের একটা অংশ গো মা। তোমরা যারা তোমাদের স্বামীকে খবরদারি করতে দাও না,
স্বামীর উপর দিয়ে কথা বলো, এটা কিয়ামতের আলামতের একটা অংশ। যে মহিলারা স্বামীর আদেশ মান্য করে না, স্বামীর কথা শুনে না, স্বামীর কথাকে ওভারটেকিং করে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, স্বামীর অনুমতি নিতে পছন্দ করে না, আল্লাহর নবী বলেন এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এবার আপনারা বলেন এমন কঠিন আলামত থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ। এটা শৈল্য দূরে আছে সব ডিজেলি তাকবি দুইটা জুমায় খালি। সবাই বলেন এমন অবস্থা আছে না নাই? আছে। বাজারে বাজারে নারীর সংখ্যা কম না বেশি? বাজারে বাজারে রাস্তাঘাটে মহিলাদের সংখ্যা কম না বেশি? যদিও বেশি, যদি পর্দা করত কখনো কোন রকম মানা যাইতো। এখন পর্দা করে না, রাস্তার মধ্যে আগে মুখ খোলা রাইখা হাঁটা শুরু হয়েছে, এখন আর হেজাবও লাগায় না, বোরকার উপর দিয়া কোন রকম ওড়নাটা লাগায়া গলার মধ্যে পুরুষ মানুষের মতো ফেঁস দিয়া ঘুরে ঘুরে বেড়ায়। আপনারা বলেন এমন মহিলা সমাজে আছে না নাই? আরে আজকালকার নারীগণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, বলো আজকালকার নারীগণে তারা স্বামীদেরকে ঘরে রেখে হায়রে সিনেমাতে যায় গো তারা, রাস্তাঘাটে ঘুরে বেড়ায় দাইয়ুসের বেশে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হায়রে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, হায়রে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হায়রে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হায়রে মুখে ঠোঁটে সোনো মেখে তারা মাথার ঘুমটা ফেলে দিয়ে, বলো মুখে ঠোঁটে সোনো মেখে তারা মাথার ঘুমটা ফেলে দিয়ে ঘুরে বেড়াই মান সম্মানে, ঘুরে বেড়াই জন সম্মানে দাইয়ুসের বেশে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলো সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হায়রে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, হায়রে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মহিলারা পর্দা করার দরকার আছে না না? মোল্লা সাহেব পর্দার ওয়াজ করে রাস্তা দিয়ে বেড়াইগা, বেডির কাছে পর্দার ওয়াজ করছে, মহিলারা পর্দা থাকবার লাগা। বেডি মোল্লা ওয়াজ করে নামার পরে পর্দাটা সরাই ওই কই দেখি কোন মোল্লাটা ওয়াজ করছে, এটা পর্দা নি। হাসি মাশাআল্লাহ সুন্দর কাম দিছে বেপরোয়া, বুঝছেন নি? তাহলে আপনারা বলেন কিয়ামতের আলামত আমাদের মা বোনেরা আছে না? আপনার মেয়ে, আপনার বউ, আপনার মা, আপনার নিজের বোন। আপনি ঠিক বললো ঠিক, না বললো ঠিক। হবিগঞ্জের শাস্তাগঞ্জের আমার ফরিদপুরের নিশাপাত সরকারি প্রাথমিক বিদ্যালয় পশ্চিম সংলগ্ন মাঠে 17তম সুন্নি মহাসম্মেলনে যারা বসেছেন, দেখেন আপনারা কেমনে দুজকের আগুনে জ্বলা লাগবে। আমি আপনাদেরকে বলি, আপনারা একটা মহিলার কারণে কমপক্ষে 4 জন পুরুষ মানুষ দুজকের আগুনে জ্বলা লাগবে। কজন? একটা মহিলার কারণে কমপক্ষে 4 জন পুরুষ মানুষ দুজকে জ্বলা লাগবে।
ইয়া রাসূলুল্লাহ নবী, আমার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না কোন চারজন পুরুষ মানুষ একজন মহিলার কারণে দুজকে যাবে? আল্লাহর নবী জানায়া দেয়, যখন কোন বাবা কন্যা আছেন এমন অনেক মানুষ, আপনারা যারা অপবিত্র, শরীরে দুর্গন্ধ হয়, গন্ধ থাকে, আপনারা শুধু মাহফিলে না, মসজিদে না, কোন জনসম্মুখে না, আপনি মনে রাখবেন অপবিত্রতা ফেরেশতা পছন্দ করে না। অপবিত্রতা, দুর্গন্ধ কে পছন্দ করে না? যারা মুখে দুর্গন্ধ, এগুলা থেকে বাঁচা থাকবেন আপনারা। আমার ওয়াজে দেখবেন, আমার ওয়াজের প্যাকেজটা বড় ভালো হুজুর। আমি কিন্তু একদিকে ওয়াজ করি না, আমি ডাইনে বামে সামনে পিছনে বহুত দিকের ওয়াজ করি। এই জন্য আমি আপনাদেরকে বইলা দিই, এই দুর্গন্ধতা, অশালীনতা, অপবিত্রতা এগুলো যেন আমাদের মধ্যে না থাকে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে যার যার বোন আছে এবার ওয়াজটা করবো তারা। আচ্ছা ভাই, যাদের বোন আছে ওই ভাইদের জন্য সতর্কতা। আল্লাহর নবী বলেন, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, ওই বোন যখন দুজকে যাবে ফেরেশতাদেরকে প্রশ্ন করবে ফেরেশতার দল, আমারে কেন দুজকে দাও? বলবে তুমি বেপরদা হওয়ার কারণে। বলে ঠিক আছে দাঁড়াও, আমি যার কারণে বেপরদা, আমি তারে ছাড়া দুজকের আগুনে জ্বলবো না। আপনাদের যাদের বোন বেপরদা ঘুরে বেড়ায়, স্কুলে যায় ঘুমটা ছাড়া, টাইট ফিটিং জামা পরে, এমন বোরকা পরে, এত টাইট শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনটা কেমন সাইজের সবই বোঝা যায়। মনে রাখতে হবে মুসলমান, এমন বোন যাদের বেপরদা, ওই ভাইকে সারা বন্ধু চোখের আগুনে জ্বলবে না। এখানে আমরা কোনো না কোনো মায়ের সন্তান, ও বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তবুও তুমি তোমার মারে পর্দা করো না। কয় বুড়া মানুষ কি হইব, চাচার সামনে গেছে, জেঠার সামনে গেছে, না 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 যাইতে পারবে না। কোন মহিলা মানে আপনাদের যাদের মা আছে, আপনাদের মায়েরা কোনো পরপুরুষের সামনে যাইতে পারবে না। মানে একজন মহিলা তার বাবার সামনে যাবে, তার ভাইয়ের সামনে যাবে, তার সন্তানের সামনে যাবে, তার নাতির সামনে যেতে পারবে, জিয়ের জামাইয়ের কাছে যাইতে পারবে, মামার সামনে যাইতে পারবে, চাচার সামনে যাইতে পারবে, এমন গায়রে মাহরাম 14 জন পুরুষের সামনে যাইতে পারবে। 14 জন পুরুষ ছাড়া একজন মহিলা আর একটা পুরুষের সামনে যাইতে পারবে না। ওই মহিলার চেহারা আর একটা পুরুষ মানুষ দেখতে পারবে না। আজকে আমি আমার কামেল ফিকার পরীক্ষার মধ্যে মাহুয়াল মাহরামাতের একটা আমি প্রশ্নের উত্তর দিতে লিখলাম, 14 জন পুরুষ ব্যতীত একটা মহিলা অন্য কোন পুরুষের সামনে যাইতে পারবে না। আর আমরার মহিলারা 14 জন পুরুষ, তো এটা তার কাছে স্বাভাবিক বিষয়। একটা বিয়ার অনুষ্ঠানে যায়া কাটা একটা কাপড় পরে, পাতাটা দেখা যায়, বুকটা দেখা যায়, পেটটা দেখা যায়। 40 জন না 40,000 বেটা মানুষে বেরিয়ে দেখে, কথা কন্যা ঠিক না বেঠি? পর্দার অন্তরালের মা, কোন ভিক্ষুক যদি তোমার বাড়িতে আসে গো, ভিক্ষুককে ভিক্ষা তুমি তোমার চেহারা দেখায়া দিও না, তোমার দেবরের সামনে যাও না, তুমি তোমার নিজের চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের সামনে যাও না, তুমি তোমার বাসুরের সামনে যাও না। বলে হুজুর কেন 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 গো? আল্লাহর নবী কয় এটা হারাম হারাম হারাম। এমন কোন পুরুষের সামনে যদি তুমি যাও, তাহলে তুমি দায়ুস হয়ে যাইবা গো মহিলারা। জান্নাতের গেটে লেখা থাকবে দায়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না গো। আরে ও
মুসলমান, তাহলে চিন্তাই করে দেখো তোমাদের যাদের মা ব্যাপারটা ঘুরে ঘুরে বেড়ায়, তোমার মা তুমি ফুতের ছাড়া জান্নাতে যাবে না। আগের যুগের বৃদ্ধ বৃদ্ধ মহিলারা বোরকা লাগায় চলতো, বোরকার উপর হেজাব লাগাইতো, চোখগুলোও যেন না দেখা যায়। মহিলারা চোখের উপর দিয়ে আবার দেখবেন একটা হেলুন জালের জালি দিয়া কিন্তু তারা মুখের উপরে আলাদা একটা কাপড় লাগাইতো, দেখা যাইতো না। রিক্সা দিয়া যাওয়ার সময় রিক্সার উপর দিয়া লুঙ্গি দিয়া ঢাকনা দিত। আর এখন কালার বেরিয়া অটো রিক্সার মধ্যে আর মিশুকের ভিতরে দুইজন যদি বয়, বেডি তাড়াতাড়ি বাড়ির যাইবার লাগা দুই বেডার মাঝখানে বইতেও দেরি করে না। আপনারা কনে এমন দায়ুস মহিলাও সোনার বাংলাদেশে আছে না? না, চিন্তা করি আগামী বছর বা এই বছরও যদি বেডিয়েতের কাছে পয়সার লাগে যা করবো, ইতা বক্তা দাওয়াত দিতে আর আমরা দুইবার লাগিয়া টেহা পয়সা নাই। এমনি বলে মাহফিলে বলে গত বছর কত মানছে টেহা পয়সা লেহাইয়া দিছে না। এটি মারহাবা ফাটি। কি ফাটি? জোরে কও কি ফাটি? মারহাবা ফাটি। নাম ফুড়াইবার লাগে কয় আমি দেলাইমু ফ্যান্ডেল একটা, আমি দেলাইমু গরু একটা, আমি দিমু চাউল এক বস্তা, আমি দিমু 10,000, আমি দিমু 5,000, পরে গরু লেহাইয়া দে মূর্খ। কই আর কি দিছে তো না, লেহা 10,000 দেয় 1,000। আমি এগুলো শুনলে আমার কাছে খুব কষ্ট লাগে। আপনি দিতেন ভাবতেন না তো লেখাইতেন কেন? কথা কই না, ওই মাহফিল করবো নাহলে করার দরকার নেই। না আপনি নামটা দিয়ে ফুটাইলেন, এখন মাহফিল কমিটির তো মানছে ধরে, এ বেটা তোর গত বছর তো পয়সা কালেকশন করছ, ও তোরা মাহফিলে তো হইছে না, তো হইছে না, হয়নি। তখন তো পুরো আস্থা দূর যায় মাহফিল কমিটির উপরে। মাহফিল কমিটি জানে একজনের থেকে 1,000 টাকা বাইর করতে মাহফিল কমিটির কত কষ্ট। তিনটা বলছি, 1 নাম্বার বাবা, 2 নাম্বার ভাই, 3 নাম্বার সন্তান, 4 নাম্বার আপনারা যারা যারা বিয়া করছেন। আপনার বউরে ফর্দার কথা কইলে আপনি কইতারেন না তো, কারণ আপনি ফর্দার কথা কইবেন কেন? আপনি আপনার ঘরে বউ আছে, আপনি না কত সুন্দর ভাবির লগে বইয়ে বইয়ে আলাপ মারে, তখন আপনি কি আর আপনার বউরে ফর্দার কথা কইতারুন? পারেন না, পারেন না, পারেন না, হইদা বেটা। এ বাবা শোনা, যদি কোন স্বামী তার স্ত্রীকে পর্দা না করায় গো, তাহলে ওই স্ত্রী তার স্বামীকে সারা জাহান্নামের মধ্যে যাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা এই মাসে মানে মেরাজের মাসে 26 তারিখ দিবাগত রাতে আমার নবীরে মেরাজ করাইছে। নবী আমার বলেন, আল্লাহ তাআলা আমি নবীরে মেরাজ গমন করাইছে আমার আল্লাহ তাআলার 2টা নিদর্শন দেখানোর জন্য। আমার আল্লাহ আমি নবীরে 2টা নিদর্শন দেখাইছি। এর মধ্যে একটা নিদর্শন হলো জান্নাত, আর একটা নিদর্শন হলো জাহান্নাম। আমি নবী জাহান্নামের দিকে তাকায়া আমি 3 প্রকারের মহিলা দেখছি গো, যে মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিতেছে। পর্দার অন্তরালের মা আল্লাহর নবী কোন মহিলাদেরকে দেখছে একটু শোনো গো। নবী আমার বলেন, আমি 1 প্রকারের মহিলা দেখছি গো, যাদের চুলের মধ্যে লটকায়া লটকায়া ঝুলেয়া ঝুলেয়া এদের শরীরটারে আগুনের গরমের মধ্যে সেক দেওয়া হইতেছে। নবী তারা কারা গো? নবী আমার বলেন, এরা আর অন্য কেউ না, এরা হলো সেই মহিলারা যারা মাথার চুল বাঁধার সময় এদের মাথার কপাল থেকে এদের মাথার চুলগুলা ওটার কুচ যেমন গরুর চুড়ি
যেমন এমন উঁচা কইরা বাঁধছে, এরা হইল সেই মহিলা, সেই মহিলা, সেই মহিলা। ও মা, তোমরা যারা মাথার চুল রে উঁচা কইরা বাঁধো, কপাল থেকে মাথার চুল 4 আঙ্গুল 2 আঙ্গুল উঁচা থাকে, মনে রাখবা গো, তোমাদের চুলে ধইরা ধইরা আগুনের মধ্যে সেক দেওয়া হবে। আল্লাহর নবী বলে, আমি 2 নাম্বার আরেক প্রকার মহিলা দেখছি গো, যেই মহিলাদের জিহ্বাগুলা আগুনের কেচি দিয়া কাইটা কাইটা এদের জিহ্বার মধ্যে লোহার শিক লাগাইয়া দিয়া এদেরকে জাহান্নামের উপরে ঝুলানো হচ্ছে। নবী গো, তারা কারা? আমার নবী বলেন, এরা হলো ওই মহিলারা, যে মহিলারা তাদের জবান দিয়া স্বামীরে বদদোয়া দিছে, স্বামীরে গজব দিছে, সন্তানকে লানত দিছে। এমন অনেক মহিলারা দেখবেন আছে, আল্লাহর গজব তোর উপরে পড়ুক বইলা সন্তান রে আর জামাইরে গজব দেয়। এমন বহু মহিলা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সোনার বাংলাদেশে আছে না নাই? পদ্মার অন্তরালের মা গো, তোমরা ঝগড়া করলে গো, শায়েস্তাগঞ্জের ফরিদপুরের নিশাপাটের এক বাড়ি থেকে অন্য বাড়িতে তোমাদের ঝগড়ার আওয়াজ যায় গো। মা, তুমি তোমার স্বামীকে গালি দিলে, মন্দ কথা বললে, তোমার আওয়াজটা অন্য বাড়িতে যা পৌঁছায়, তোমার জিহ্বাতে গরম শিক লাগাই দিয়া আগুনের উপরে ঝুলে ঝুলে দেওয়া হবে। নবী আমার বলেন, উম্মত শুধু তাই না রে, ও নবী গো, আর কোন মহিলা? আমার নবী বলে, এক শ্রেণীর মহিলাদের ওই স্তনের মধ্যে লোহার গরম শিক লাগাই দিয়া আগুনের মধ্যে ঝুলে ঝুলে রাখবে। নবী গো, তারা কারা গো? আমার নবী বলে, শুনো শুনো, ওই মহিলাগুলা কেউ না আর কেউ না। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাগুলা কারা গো? আমার নবী কই, আর অন্য কেউ না রে, যে মহিলারা পোশাক পরে উলঙ্গ ছিল, যে মহিলারা জামা কাপড় পরে উলঙ্গ ছিল, ওই মহিলারা জাহান্নামের মধ্যে এদের স্তনের মধ্যে গরম লোহার রড লাগাই দিয়া এদেরকে আগুনের সেক দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী এমন মহিলা তো আমরা দেখি না। দেখো 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 গো, যে মহিলারা কাপড় পরার পরে এদের পেটের অংশ দেখা যায়, যে মহিলারা জামা কাপড় পরার পরে এদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ দেখা যায়, ভাঁজ বোঝা যায়, যে মহিলারা বোরকা এমন টাইট ফিটিং করে পড়ে, পরার পরে তাদের শরীরের অঙ্গভঙ্গির সাইজ অনুধাবন করা যায়, ওই মহিলারাই জাহান্নামের আগুনের মধ্যে ধাউ 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 করে জ্বলবে। মুসলমান ইমানদার, শুনো শুনো, রাহমাতুল লিল আলামিন নবী আমার জানিয়ে দেয় গো, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর কোন বান্দা, রাসূলে পাকের কোন উম্মত যদি এই জাহান্নামের আগুন থেকে কোন মহিলারা বাঁচতে চায়, তারা যেন পর্দা পশিদা করে চলাফেরা করে, তারা যেন আল্লাহ তাআলার জান্নাতকে তালাশ করে, তারা যেন জাহান্নামকে ভয় করে। আপনারা যারা আছেন, আপনারা নিজেরা গুনার কাছ থেকে বেঁচে থাকবেন, আখিরাতের রাস্তাটা আপনারা ক্লিয়ার করবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি নবী বলেন না আর কেমনে গো জান্নাতের রাস্তাটা সুন্দর করব? আমার নবী বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আমার আল্লাহ তাআলার সন্তুষ্ট করো, আল্লাহ যেন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তুমি নিজে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও, দেখবা তুমি আমার আল্লাহর সন্তুষ্ট কইরা জান্নাত পর্যন্ত যাইতে পারবা। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর সন্তুষ্ট করতে চাই কি চাই না? আসেন আমার ওয়াজের মধ্যখান দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, আশিকদের খোরাক দেওয়ার জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী তুমি গুণ মগনে মারহাবা। আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণ মগনে মারহাবা। আল্লাহ আল্লাহ পাপী উম্মত উদ্ধারিতে গো
নবী সেজদায় থাকবেন পড়ে গো নবী দয়াল নবী তুমি গুণ মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণ মোহনে মারহাবা আল্লাহ 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 পাপি উম্মত ও দারিতে গো নবী সেজদায় থাকবেন পড়ে গো নবী দয়াল নবী তুমি গুণ মোহনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জান্নাতের মালি কাফনে জান্নাত পিলাইবা গো নবী জান্নাত পিলাইবা পাপি তাপি উদ্ধারিতে গো নবী সেজদায় থাকবেন পড়ে গো নবী দয়াল নবী তুমি গুণ মোহনে মারহাবা আল্লাহ জবানটা কইলা আল্লাহ ডাকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ কাউসা রে রহমানে কাফনে কাউসা রপি লাইবা গো নবী কাউসা রপি লাইবা মারহাবা আল্লাহ আল্লাহ পাপি তাপি উদ্ধারিতে গো নবী সেজদায় থাকবেন পড়ে গো নবী দয়াল নবী তুমি গুণ মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার লাইগা বানায়াছে গো আমার আল্লাহ সারা দুনিয়া গো নবী দয়াল নবী তুমি গুণ মোহনে মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 মা খাদিজা যাদের নানি ছিল মায়া বড় ধনী জাবালে নূরে যাইতেন তিনি জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 যাদের নামে মসজিদ বানায় যাদের নাম লেখে মাদ্রাসায় যাদের নামে মসজিদ বানায় যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুম্মার খুতবায় ইমাম পড়ে জুম্মার খুতবায় মুনাফিকরা দেখে না মারহাবা
মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 মুর্শিদ গুণ মনি ও লোহা রে বা নাই সোহকান সোনা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ গুণ মনি গো লোহা রে বা নাই সোহকান সোনা মারহাবা আল্লাহ আল্লাহ তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে অকুল গঙ্গে বাসাইলাম বাঙ্গা তো রি মুর্শিদ আমার হইয় গোকান রাগে ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয় গোকান রাগে মাশাআল্লাহ আল্লাহ 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 নাইশা জন্ম জন্ম বাজান নাইশা জন্ম জহন কে দনাসে কি দন দিয়া রাখতা তোমার মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অদ মজা নিগনবী অদ মজা নিগনবী তুমি আমার আপন লোহা রে বা নাই সোহকান সোনা মারহাবা মুর্শিদ গুণ মনি ও লোহা রে বা নাই সোহকান সোনা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা বন্ধুরা, আমরা সবাই আল্লাহর সন্তোষের জন্য মাহফিলের মধ্যে বসছি, তবে তার আগে আমার হুজুর আমার একটা সুন্দর প্রশ্ন লেখা দিছে, কবিরা গুনাহ বান্দাকে বেঈমান করে দেয় না, এটা একটু বোঝায়া বইলা দেওয়ার জন্য। এটা একটা হাদিস শরীফ পড়লে কিন্তু আমার প্রমাণটা পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, শাফাআতুল আহলিল কাবাইর মিন উম্মতি, আমার নবীজি কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতদেরকে সুপারিশ করবে, কিন্তু কোন বেঈমানকে আমার নবী সুপারিশ করবে না, কোন বেঈমানকে আমার নবী সুপারিশ করবে না। নবীর কোন উম্মত যদিও ভুলে কবিরা গুনাহ করে ফেলে, তাহলে আমার নবী তার জন্য সুপারিশ করবে। তবে মনে রাখতে হবে, সগীরা এবং কবিরা গুনাহ কোন মুমিন এবং মুসলিম যদি করে, ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে। তবে এটার কারণে ওই মুমিন বান্দা অথবা মুসলিম বান্দা, ওই বান্দাটা বেঈমান হবে না, কারণ আমার নবীজির সুপারিশ পাইতে হলে বেঈমান হওয়া থেকে বাঁচতে হবে। আর এই জন্য আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে আর মুসলমান বান্দাদেরকে বেঈমান বানান না। মনে রাখতে হবে মুসলমান, হযরতে আল্লামা জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি উনি অত্যন্ত সুন্দরভাবে উনি একটা প্রশ্ন নোট করেছেন, আল্লামা মারগিবিনী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা প্রশ্ন নোট করেছেন, হযরতে ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা নোট করেছেন। তারা তিনজনের তিনটা বাক্যকে একসাথে হযরত আল্লামা সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি একটা বাক্য নোট করে বলেছেন, দুনিয়ার মানুষ যদি তোমরা একবার জবান দ্বারা কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আল্লাহ রাসূল এবং আল্লাহর প্রেরিত সব কিতাবের প্রতি, নবী রাসূলের প্রতি ঈমান আনো, যদিও তোমরা ছোট ছোট বড় বড় কোনো গুনাহ করে ফেলো, তোমরা তওবা করে ফেলবা, যেন এই গুনার পাল্লা তোমাদেরকে কুফরি পর্যন্ত না পৌঁছায়, তাহলে তোমরা বেঈমান হওয়া থেকে বাঁচবা। মনে রাখতে হবে, আমরা বেঈমান হব না, কারণ আমাদেরকে বেঈমান করবে না। এটা আমাদের জন্য আকে নামদার তাজেদার মদিনা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী খাস করে দিয়েছেন, নবীর উম্মতেরা কখনো বেঈমান হইয়া মরবে না। নবীর উম্মতেরা কখনো বেঈমান হইয়া মরবে না। তবে এই প্রশ্নগুলা বড় বড় আলেমরা করলে হুজুর এটা ভালো, আমারে না করার চাইতে। আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম বাবা শুনেন, আমরা আল্লাহরে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যেতে চাই,
রাহমাতুল লিল আলামিন নবীজি সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর খুশি করার কয়েকটা মাধ্যম আপনি বলেন না। আমার নবীজিকে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর খুশি করার কয়েকটা মাধ্যমের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মাধ্যম বলেছেন রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আম্মা আব্বারে সন্তুষ্টি করলে আম্মা আব্বারে খুশি করলে আমার আল্লাহ খুশি হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা মা গো জান্নাতের চাবি আমার মা। আব্বাজি গাইতে কি কষ্ট হইব আপনারা? না, আমি আজকের মাহফিলে আইয়া একটা জিনিস টের পাইছি। আমি এদিকে কোথায় জানি আরেকবার আসছি, কোথায় একবার আসছিলাম আর এখানে এই দুইটা জায়গায় মাহফিলে আসার পর এদিকের মানুষ বক্তার কথাতে রিপিট উত্তর দেয়। আমি এই জিনিসটা বুঝছি। আর নচেত আমি বললাম না আমি গতকালকে হবিগঞ্জে মাহফিল করলাম, এর আগের দিনও মাহফিল করলাম হবিগঞ্জে, এর আগের দিনও করলাম হবিগঞ্জে। যেখানে যাই লইয়া ছুড়ে কিতাব তোমরা মানে আমার এক মাহফিলে দাওয়াত দিয়ে 4 মাহফিলের ওয়াজ আদায় করো নাই বুঝছি। আরেকদিন দাওয়াত দিয়ে একটা প্রথম বিষয় দিয়ে আমার বিষয় দিছে দেন না, আরেকটা দিছে জিনাবা বিচারের শাস্তি, এরপর দিছে বিবাহের ইসলামিক বিধান, এরপর দিছে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খাবার। এটা তিন মাহফিলের ওয়াজ। হ্যাঁ, এক মাহফিলে লয়ে যাবে আবার দাওয়াত দিও ধরো বয়ে দেই দাও। জিনাবা বিচারের শাস্তি 1 নাম্বার, 2 নাম্বার বিবাহের ইসলামিক বিধান। ফরজ কখনো ওয়াজিব, কখনো সুন্নাত, কখনো হারাম। এটা হলো বিবাহের বিধান। ইবাদত কবুল আর পূর্ব শর্ত হালাল খাবার সবাই জানে মোটামুটি। কিন্তু প্রথমটা যেটা জিনাবা বিচারের শাস্তি, এটা কইতে গেলে আস্তে একটা ওয়াজ লাগবে। ও আচ্ছা কোনানে বিয়া ফরাইবো এটা নি কইছেন আপনি? এটা না কইবে বেটা ভাঙ্গে কও বিবাহের ইসলামিক বিধান বিয়া মসজিদে পড়ানো সুন্নাত। জোরে কনা তো আলহামদুলিল্লাহ। আমি বুঝি তার রেজবি আছে এনে কথা লাগে তোমরা আমারে দিয়ে এটা কইতাছো। বিয়া মসজিদে পড়াও লাভ আছে। মাইয়া কই থাকবো ভাই আর ফুরি কই থাকবো, বেড়া কই থাকবো জামাই দামান তো থাকবো মসজিদও। শুধু এমনে না, আমি আমার নিজের কয়েকটা দোস্তর বিয়েও এমনি পড়াইছি। মসজিদে খেজুর আনবা সিটিয়া দিবা, ওইখান থেকে খেজুর খাবা, এটা বিবাহের ইসলামী। বিবাহে খুতবা দেওয়া এটা সুন্নাত, এটা বিবাহের বিধান। আজকে আমাদের আজকে হুজুর ফিকুল মাশারি আছে, এজন্য মনে রাখেন বিবাহের সুন্নাতের মধ্যে 1 নাম্বার কোথায় বিয়ে হইব? মসজিদে। তবে রেজবির আর একটা সুন্নত আদায় করে দফটা। তবে দফ আনে না কিন্তু সাইও দুলাইন না, 2 দিক দিয়ে যেটা চলে এটাই না। দফ আইন দফ সুন্নত। কারণ এটার কাহিনী কি? কারণ জেনা ব্যভিচার লুকিয়ে করা হয়। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ব্যাপারে এলান করতে বলছেন। এলান বিবাহের ব্যাপারে কি করতে বলছেন? এলান। তোমরা এই দফ 3টা, একটা না আরো 3টা আনতে কইছে। 3টা দফ দিয়া জানাইয়া দিবার কথা কইছে। দফ আইন ভুল দিও না। হ্যাঁ এক সাইডটা আনে না, অন থেকে আনবানে তোমরা আইনো এলাকার মানুষে মিল্লা দিল্লা না, এক সাইডটা আনে না, তারা সাইড সাইডটা আনে। এই যে এরিয়া নেই এরা সাইড সাইডটা আনে, সাইড সাইডটা আনে না। ও এরা বিয়ের ভিতরে ডোল বাজানি রে ফেতনা মনে করে, কিন্তু ডেক্সেট বাজানি এটারে ফেতনা মনে করে না। ডেক্সেট বাজানি গান বাজনা করা হারাম, এটারে হারাম মনে করে না। ও বিয়ের ভিতরে দফ আনাটারে এটারে হারাম মনে করে। হ্যাঁ আবার আচ্ছা হুনো আরেকটা কই, তোমরা বিয়ের ভিতরে তোমরা গান বাজনা করো, এই স্পিকার আনো, হুনো এই গান বাজনা করা হচ্ছে হারাম। গান বাজনা করা কি কথা কয় না তো? এই দেখবা হুজুর কি এই মসজিদের ইমাম সাহেব নাকি? এই মসজিদের না তো? আচ্ছা এই মসজিদের না হইলে অন্য মসজিদের হইলো অসুবিধা না। আমরা কই না, আমি কই না। আচ্ছা রাখো, এটা মারতো না বেড়ার মাত বেড়া শরম কই আমি। বিয়ার ভিতরে গান বাজনা করা কিটা? ইমাম সাহেব বিয়ার ভিতরে দোয়া করে আল্লাহুম্মা আমিন, আল্লাহ বিবাহের মাধ্যমে যে সন্তান হবে তুমি একটা নেক সন্তান দিও।
দোয়া করেনি করেনি আল্লাহ বিবাহের জিন্দিগিটাকে তুমি একটা সুন্দর জিন্দিগি নসিব করো, তাদের দাম্পত্য জীবন বালা করো। এক নম্বরে হারাম গান বাজনা দিয়ে শুরু কইরা এ বিয়া থেকে কি কখনো হালাল সন্তান জন্মাইব? কি গান যাবে? আমি তো প্রথমেই কইলাম ইসলামের সঙ্গীত না ইচ্ছা মতো গজল কও। আমি আল্লাহকে তো মাশাআল্লাহ বলে হেরে মাশাআল্লাহ কইছে। এজন্য এটা আরেকদিন সাবজেক্ট দিয়ে না আমারে একবার একটা ওয়াজ করব। আজকে যে ওয়াজ করছি ফদ্দার একটা না করছি না, আমার ওয়াজ ডাইনে বামে না, আমি ডাইরেক্ট করি। মোটামুটি 1.5 ঘন্টার সময় হয়েছে। আমি আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না। 2 ঘন্টা হইতো না, আমি 2 ঘন্টার বক্তা না, আমি 1 ঘন্টার বক্তা। আমি যে 1 ঘন্টা ওয়াজ করবো নিট ওয়াজ করবো, ফালতু কথা কইছি? 1 ঘন্টা গান গাইছি। আরেকটু কথা বললেন যাই দেন আমারে কইতাম তো শুনেন আমার বাবাজিরা। না না এরা কোক তো মাহফিলের আদব বুঝেন কিতা এটা কিতা বাজার না কিতা আমার মুসলমান। আল্লাহর সন্তুষ্টির সবচাইতে উত্তম মাধ্যম আল্লাহর নবী বলেছেন এটা হলো তার মা বাবার সন্তুষ্টি। মা বাবার সন্তুষ্টিতে সন্তুষ্ট হয় একজন, জোরে কোন তিনি কি? ডান হাত তুলে বলেন না তিনি কি? আল্লাহ বলে মা বাবার খেদমত, জোরে কর না কে? মা বাবার খেদমত। তাহলে জবান খুলে সে মায়ের শানে একটু জোরে জোরে পড়েন, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বলেন না মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা। এ দুনিয়ার মুসলমান শুনো, আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কলিজার টুকরার সাহাবী। আমার নবীর হুকুম পায়া উনি চলে গেছেন যুদ্ধ করার জন্য। ওনার মা ছিলেন বিধর্মী মানুষ, অন্য ধর্মের মানুষ, ইহুদি মানুষ। ডাক দিয়া বলেন এ জগতের মানুষ শুনো, আমি যুদ্ধে যাওয়ার পরে আমার মা জননী ইসলাম ধর্ম গ্রহণ করছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি যুদ্ধ শেষ করে বাড়িতে এসে খবর পাইলাম আমার মা মারা গেছেন। আমি আমার মার জানাজাও পাই নাই। আমার এলাকার মানুষ আমার মারে তারা কাফন দাফন করে ফেলছে। আমি দৌড়ায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দরবারে গেলাম। আমি নবীজির দরবারে যাইয়া আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আমার মারে ইমানদার অবস্থায় পাই নাই, আবার ইমানদার হওয়ার পরে আমি আমার মারে জীবিত পাই নাই। আমার মা ইন্তেকাল করছে গো নবী, আমার মায়ের অনেক সম্পদ। আমার একটা বিশ্বাস গো, আমার মা যদি জীবিত থাকতো আর আমি যদি আমার মায়ের সামনে থাকতাম, আমার মা তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করতো গো নবী। আপনি নবী বলেন না আমার মায়ে যে এত সম্পদ রাইখা গেল। হ্যাঁ যুবক ভাই, হ্যাঁ মুরব্বী বাবা, হ্যাঁ পর্দার অন্তরালের মা বোনেরাও, আপনাদের মা আপনাদের বাবা আপনারে লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে। আপনাদের মা বাবা আপনাদেরকে লক্ষ লক্ষ টাকার বাড়ি দিয়া গেছেন, ক্ষেতের সম্পদ দিয়া গেছেন। শুনে এই সম্পদ
শুধু আপনি ব্যবহার করার জন্য দিয়া যায় নাই, ব্যবহার করার জন্য দিয়া যায় নাই, এই সম্পদ দিয়া গেছেন কিন্তু শুধু আপনি ব্যবহার করবেন, তার পাশাপাশি আপনারা আপনাদের আম্মা আব্বার জন্য কিছু ব্যয় করবেন। হুজুর কেমনে ব্যয় করব জানতে চাই। সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সম্পদ থেকে যদি আমি আল্লাহর রাস্তায় কিছু দেই, আমার আম্মা জান কি সেটার কোনো বিনিময় পাবে নাকি? নবী আমার বলেন, হ্যাঁ পাবে গো। সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী সাক্ষী থাকেন, আপনারে সাক্ষী রাইখা আমার যে একটা খেজুরের বাগান আছে, বাগানের নাম হলো মিখওয়াদা, ওই মিখওয়াদা নামক খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা করে দিলাম। আমার নবীও কয়, ও সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো, আমি তোমার জন্য, তোমার মায়ের জন্য আমি এখন একটা এলান করে দিলাম, এই খেজুরের বাগান থেকে যদি কোনো মানুষ খেজুর আহার করে, আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানকে এটার বিনিময় প্রদান করবে। পরের দিন সকাল বেলা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে আমার নবীর দরবারে, নবী গো, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি আমার মা জান্নাতি সুন্দর সুন্দর খানা খাইতেছে। আমার নবী বলেন, এ সাদ ইবনে উবাদা গো, গতকালকে সন্ধ্যাবেলা তোমার খেজুরের বাগান থেকে ক্ষুধার্ত দুইটা পাখি একটু মিষ্টি পাকা খেজুর আহার করেছে। ওই পাখিগুলা খেজুর আহার করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার আম্মার কবরে জান্নাতি খানার ব্যবস্থা করে দিছে। হায়রে আমার ফরিদপুর নিশাপট এলাকার বাবারা, বন্ধুরা, একটা বার চিন্তা করে দেখো, তোমার মা বাবা যদি তোমার সম্পদ নিয়ে না যাইতো, ওই সম্পদ তুমি ব্যবহার করতে পারতা না। যদি কারোর বাড়িতে ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 টাকা করে যদি ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। লাগে না, কারণ মা বাবা তোমার জমি দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে, তুমি তোমার মা বাবার দেওয়া সম্পদ ব্যবহার করো। ফরিদপুর নিশাপট এলাকার যুব সমাজ, সুন্নি সমাজ, মুরব্বী সমাজ, পর্দার অন্তরালের মা, বড় কষ্ট করে তোমার আমার মা বাবা আমাদেরকে মানুষ করেছে, আমাদেরকে লালন পালন করেছে, আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে বড় করেছে। এমনও সময় গেছে মা বাবা ভালোভাবে কোনো খাবার আহার করতে পারে নাই, করব কেমনে? নিজে খাইলে সন্তান খাইতে পারবে না, এই কথা চিন্তা করে মা বাবা সন্তানকে খাওয়াইছে। আগে এক বেলা খানা না খাইলে মা বারবার বলতো, কিরে সন্তান, এক বেলা খানা খাইছো না, পেটটা দি তোমার পিঠের সাথে লেগে গেছে। ও সন্তান, এখন যদি 2-3 বেলা না খেয়ে থাকো, কেউ তোমার জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করবে কে? তোমার বাবা কবরের বাসিন্দা। হায়রে, ওই মা বাবা তোমারে মানুষের মতো মানুষ করে দিয়া এখন কবরের বাসিন্দা হয়ে গেছে। ও সন্তান, মা বাপ যদি বাইসা থাকতো, যদি তুমি তোমার মা বাবারে প্রতি মাসে 1000 টাকার আপেল কমলা কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা তোমার লাগতো। এ সন্তান, মা বাবা যদি বাইসা থাকতো, মা বাপরে যদি তুমি খাওয়ান খোরাক দিতা, তোমার প্রতি মাসে 2,000 টাকা করে টাকা লাগলে 12 মাসে 24,000 টাকা লাগতো। আমার আম্মা জান আজকে 8 মাসের উপর অসুস্থ। আমি হিসাব করে দেখলাম 7-8 লক্ষ টাকার উপরে আমার খরচ আমার মায়ের পেছনে। আমি ডাক্তারের কাছে যে একদিন বলছি, ডাক্তার সাহেব, পারলে আরো 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার মা যেন হাঁটতে পারে, আপনি সে ব্যবস্থাটা করে দেন। ডাক্তার আমারে বলছে, শামীম সাহেব, টাকা দিয়া সব কিছু হয় না। আমি ওই দিন নিয়ত করছি, আল্লাহ গো, আমার মা যেদিন সুস্থ হয়ে হাঁটতে পারবে, আমি ওই দিন এই টাকাটা দিয়ে আমার মা বাপরে লইয়া মক্কা মদিনা যায় হজ করতাম। ও বন্ধু, সন্তানেরা, যাদের মা বাবা বেঁচে আছে, আপনারা তো আপনাদের মা বাবার পেছনে খরচ করবেন, কিন্তু যারার মা কবরে, যারার বাবা কবরে, আপনারা মা বাবার জন্য কেমনে ব্যয় করবেন একবার চিন্তা করে দেখেন। আরে ব্যয় করব দূরের কথা, অনেক সন্তান সোনার বাংলাদেশ আছে, মা বাপরা খানা দেয় না, মা বাপের খাওয়ান খোরাক চালায় না। অনেক মা বাবা কান্দে, মা বাবার খানা খাওয়ানি নিয়া
এলাকাতে বিচার বসানো লাগে, এলাকাতে সালিশ বসানো লাগে, এলাকাতে দরবার করা লাগে। সন্তান মা বাপরে বাদ দেয় না। এই জন্য ও সন্তান, কোন বউয়ের কথা শুই না তুমি তোমার মা বাপরে খানা দাও না? আর যে ছেলের বউয়েরা তার শ্বশুর শাশুড়িরে খানা দেয় না, এই বেডির মতো গদ্দ বোকার দুনিয়াতে কেউ নাই। এ মহিলারা শুই না রাখো গো, কোন জামাই যদি তোমার স্বামী যদি তোমার শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, আল্লাহ তাআলা ওই সন্তানের ইনকামে হাজার হাজার গুণ বরকত দান করে দেয় রে। এত বরকত দেয় সন্তান, বরকত গুলা তুমি হজম করতে পারবা না। ও সন্তান রে, যদি কেউ মা বাপরে জুদা করে থাকো, বউয়ের কথা শুনা দমক দিয়া থাকো, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার দিব্যা দিয়া তোর আর পা পরিষ্কার করে দিব, তবু আমার কাছে ঘৃণা লাগবে না। কারণ মা বাবার মনে কষ্ট দিয়া পুরা সিলেট বিভাগের বড় আলেম দিয়া ওয়াজ করাইতে পারবা, এ ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, এ ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। ওয়াদা করো, ওয়াদা করো, ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকলে আগে মা বাবার পা গুলার মধ্যে দূরে দূরে মাপ চাইবা। মা বাবার পা ধরে মাপ চাইলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না। আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স করেছি, আমি কুমিল্লা আলিয়া মাদ্রাসায় ফিকহে কামেল করেছি। আমি আমার এলেমের জোর দিয়ে ওয়াজ করি না রে। মাদ্রাসায় ক্লাস 6 7 এ যখন পড়ি, শুধু শুনছিলাম মা বাবার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি আমার মা বাবার পায়ে চুমা দিছি, এরপর থেকে আল্লাহ আমারে সম্মানিত বানাইছে, আল্লাহ আমারে দামি বানাইছে। ছোট ছোট বাচ্চারা, তোমরা যারা মা বাবা কোনো কাজের কথা বললে ফাটতাম না বইলা ফালায়া দাও। আব্বাজি তোমার পায়ের মধ্যে হাত দিয়ে বলি, এ বাবাজিরা আপনাদের মা বাবা প্রাপ্ত বয়স্ক বৃদ্ধ হয়ে গেছে, আব্বা মা কোনো কথা বললে আপনারা যারা সারা দিয়া ফালায়া দেন, আমি আপনাদের কাছে পায়ে ধরে হাত দিয়ে জোর করে বলি, বাবা মা বাবার কাছে আজকে দেয়া মাপটা চাইয়েন, মা বাবার কাছে মাপটা চাইয়েন, কারণ মা বাপ মাপ না করলে আমার আল্লাহ তাআলা মাফ করবে না। আজকের এই নিশাপটের মাহফিল, ফরিদপুরের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি দেখো ফরিদপুরের কোনো দোকানে বইসা, নিশাপটের কোনো দোকানে বইসা মুরব্বি বলতেছে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে দে, আমি বাপের পায়ে ধরে মাপ চাইছি, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিন্তু এখানে অনেক সন্তান বসছে যাদের মা কবরে, এরা চিন্তা করে হুজুর যাদের বাবা আছে বাড়িতে, তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আম্মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো, আমার মা কবরে, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হ্যাঁ সন্তান চিন্তা করবা না, আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা যদি কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান, একটু পরে আখিরি মুনাজাত করা হবে, তোমার মা তোমার বাবার জন্য দোয়া করা হবে। মা বাবা বাইসা থাকতে যদি অসুস্থ থাকতো, 5,000 টাকা যদি মাসে ওষুধ খরচ লাগতো তুমি দেওয়া লাগতো। মা বাপ কবরে চলে গেছে, ওই মা বাবার কবরে যেন আল্লাহ যেন জান্নাতি খানার ব্যবস্থা করে দেয়। একটা সন্তানকে হাত তুলা বলবা, হুজুর আমি দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ আমারে দিছে, আগামী বছর এই সুন্নি সম্মেলন হবে, আমার মা নাই দোয়া করবেন, আমার বাবা নাই দোয়া করবেন, আমি 10,000 টাকা 1 নম্বরে জান্নাতের বাগান মাহফিলে আগামী বছর দান করতাম। আছেন নাকি একজন দেওয়ার মতো? হাতরা তুইলা বলবেন, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আগামী বছর 10,000 টাকা দিতাম আমার মা বাবার জন্য। একজন মা বাবার জন্য। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা,
বাবা গো ও বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা ডরে চড়ে উঠে, সবাই আছে শুধু মারে, শুধু বাবা রে। আছেন নাকি কোনো ধন্য ভাই, ধন্য সন্তান, ধন্য বাবা, ধন্য সন্তান, আগামী বছরে মাহফিলে 10,000 টাকা দেওয়ার মতো? 10,000 এটা চাপ হয়ে যাবে। 10,000 দরকার। আপনারা 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে 5,000 করে টাকা দিবেন। 5,000 আগামী বছর একজন 1 নাম্বার, হুজুর আমার মা নাই,